ভোট কাটতে এসছেন। তো এখানে দেখো উর রহমান সিপিএম তৃণমূলের এতদিন সিপিএম কে দেখা যেত না, যোগ দিয়েছে। হঠাৎ সিপিএম মার্কেটে নেমে পড়েছে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে। বাপ রে বাপ, কত গাড়ি নিয়ে যাচ্ছে। মিডিয়াতে খবর, আমার কিছু মিডিয়া জিজ্ঞেস করলো যে দাদা এত গাড়ি সিপিএম কোথায় পেলো। আমরা বললাম পয়সা খরচা করলে, গুটকার কোম্পানি থাকলে, দিল্লিতে মোদি আর শুভেন্দুর সঙ্গে সেটিং থাকলে এরকম 500 না 5000 গাড়ি তৈরি করা যায়, কিন্তু 500 গাড়ির মধ্যে 4 জন করে লোক খুঁজে পাওয়া যায় না। যেমন ফাঁকা গাড়িতে করে এসছো, 4 তারিখের পরে এরকম ফাঁকা গাড়িতে করে তুমি বাড়ি যাবে, করণদিঘির মানুষ বলে দিয়েছে। শিয়ালদাকে, এদিকে শিয়াল আছে, শিয়াল আছে, আমারও গ্রামে বাড়ি শিয়ালদাকে। শিয়াল দেখবেন সবাই একসঙ্গে প্রথমে ডাকে না, প্রথমে একটা শিয়াল হুক্কা হুয়া করে, ঠিক বলছি তো? একটা শিয়াল হুক্কা হুয়া করলে তারপর সব শিয়াল হুক্কা হুয়া করে। দিল্লি থেকে কিছু শিয়াল এসছে হুক্কা হুয়া করতে করতে, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে আর এক শিয়াল হাত তুলে বলল আমি সিপিএম এর শিয়াল, মমতাকে হটাতে হবে। আর এক শিয়াল হাত তুলে বলল হুক্কা হুয়া আমি কংগ্রেস, মমতাকে হটাতে হবে। আর একটা পাতি শিয়াল হুমায়ুন বলল হাত তুলে, দুহাত তুলে বলল আমি আছি, অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে হারাতে হবে, তৃণমূলকে হারাতে হবে। আমরা বলছি বাঁশ বনে কিন্তু শিয়াল রাজা হয়, আর জঙ্গলের রাজা সিংহ হয়। তোমরা বাঁশ বনের রাজা হতে পারো, জঙ্গলের রাজা মমতা ব্যানার্জি এখনো বেঁচে আছে, আর করণদিঘির রাজা গৌতম পাল এখনো বেঁচে আছে। কোনো শিয়ালের হুক্কা হুয়াতে করণদিঘির মানুষ ভয় পাবে না। কিসের সেটিং? প্রশ্ন করবেন, কমরেড বন্ধুদের কাছে প্রশ্ন করুন, কিসের স্বার্থে? তোমাদের তো দেখতে পাওয়া যায় না। আমি সিপিএম ছাড়লাম তার একটা বড় কারণ হচ্ছে রাতের অন্ধকারে গোপনে সিপিএম নেতারা বিজেপির সঙ্গে সেটিং করছে, মুসলিম পাড়ায় যাচ্ছে। মুসলিম পাড়ায় যাবে, আমি হিন্দু মুসলমানের রাজনীতি করছি না, মুসলিম পাড়ায় যাবে, দেখবে সিপিএম এর 4টে পতাকা, সঙ্গে আবার এখন আইএসএফ এর পতাকা লাগিয়ে দিয়েছে। হিন্দু পাড়ায় যাবে, একটাও কোনো পতাকা নেই। হিন্দু পাড়ায় কমরেডদের পতাকা যখন সূর্য ওঠে মাথার উপরে তখন টকটকে লাল থাকে, 10টা বাজে আর একটু ফ্যাকাশে হয়ে যায়, 3টে বাজে আর একটু ফ্যাকাশে হয়, 4টে বাজলে আর একটু ফ্যাকাশে হয়, সন্ধ্যা 6টার পরে আরেকটু রং হালকা হয়ে যায়। যখন রাত 9টা বাজে ওই কমরেডদের লাল পতাকাটা ফ্যাকাশে হতে 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 গেরুয়া পতাকাতে পরিণত হয়। সকালবেলা বাম বাম বাম, আর রাত্রেবেলা রাম রাম রাম। তাই এই বাম রামের জোটকে সমর্থন করবেন না। মানুষের কাছে যাও, ভোট ভাগাভাগি করে দাও। প্রশ্ন করবেন না কেন ভোট ভাগাভাগি করতে আসছেন। সিপিএম এর তো দলিলে লেখা আছে যে গোটা ভারতবর্ষে সবচেয়ে বড় শত্রুর নাম হচ্ছে আরএসএস বিজেপি। গোটা ভারতবর্ষের 1 নম্বর শত্রুর নাম হচ্ছে আরএসএস বিজেপি। সেই আরএসএস বিজেপি যখন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁত নখ বের করে থাবা বসাতে আসছে, কারণ কি? কারণ হচ্ছে মমতা ব্যানার্জি। কারণ কি? বিজেপি গোটা ভারতবর্ষে হিন্দু মুসলমানের রাজনীতি করে, আর মমতা ব্যানার্জি বলেছে এই বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস থাকতে, এই বাংলার মাটিতে অভিষেক ব্যানার্জি বেঁচে থাকতে, এই বাংলার মাটিতে মমতা ব্যানার্জি বেঁচে থাকতে আমরা হিন্দু মুসলমানের রাজনীতি করতে দেব না। আমরা রেড ডোতে ঈদের নামাজে যাব, জগন্নাথ ধামেও জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাব, বড়দিনেও একসঙ্গে পার্ক স্ট্রিটে গিয়ে বড়দিন উৎসব পালন করব। এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারান্টি। আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ জৈন সবাই একসঙ্গে ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। আর বিজেপি আরএসএস যখন ভাঙতে চায়, তোমরা সিপিএম তাকে আটকানোর ক্ষমতা নেই, নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করছো। আমি করণদিঘির মানুষের কাছে দুহাত জড়ো করে অনুরোধ করব, সাবধান হয়ে যান। এরা রাতের অন্ধকারে এই আইএসএফ এর সঙ্গে জোট করেছে না, সিপিএম জোট করেছে তো, সিপিএম আইএসএফ এর জোট হয়েছে। প্রশ্ন করুন সিপিএম কে, জোটের মধ্যে কি এমন ঘোট হলো? সিপিআই নন্দীগ্রামে ক্যান্ডিডেট দিল, আইএসএফ ক্যান্ডিডেট দিল, হুমায়ুনও ক্যান্ডিডেট দিল, কেন? কোনো উত্তর নেই। আইএসএফ এর সিম্বল কি জানেন? খাম চিহ্ন। খামটা বন্ধ না খোলা?
দেখেছেন কোনোদিন? বন্ধ খাম তো, খাম বন্ধ কখন হয়? যখন খামের মধ্যে মাল ঢোকে। বিজেপির কাছ থেকে মাল পেয়ে খাম বন্ধ হয়ে আছে, তাই এরা পাড়ায় পাড়ায় মুখ বন্ধ করে বসে আছে। এলাকায় এলাকায় গিয়ে ভোট ভাগ করে দাও। রাতের অন্ধকারে শুভেন্দু বাবুর সঙ্গে ওই ভিডিও দেখেছেন না, হুমায়ুনের ভিডিও দেখেছেন তো? হুমায়ুনের ভিডিও দেখেছেন তো? গিয়ে বলছে সংখ্যালঘুদের বোকা বানানো সহজ, 1000 কোটি টাকা দাও, 300 কোটি অ্যাডভান্স দাও, বাদ বাকিটা ভোটের পরে দিলে হবে। প্রথমে যখন বলেছিল বাবরি মসজিদ করব, সংখ্যালঘু মুসলমানরা ভেবেছিল বোধহয় একটা আমাদের মাসিহা এসছে, অনেকে বলল ইমাম মাহেদি চলে এসছে, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। তারপরে এখন প্রমাণ হলো আরে ওই ইমাম মাহদি আশেপাশে যেতে পারবে না, ছেড়ে দে, ওই তুলনা করাও গুস্তাখি। এ তো দাজ্জালের বাবা এসছে, যে লাখো লাখো টাকা নিয়ে, কোটি কোটি টাকা নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাতে আসছে। আর সেই হুমায়ুনের সঙ্গে মোহাম্মদ সেলিম রাত্রি 9টার পরে বিজেপি যে হোটেলে বসে থাকে, ওয়েস্টিং হোটেলে মিটিং করতে গেছিল। শুনেছিলাম এখানেও মোহাম্মদ সেলিম এসছিল, বলেছিল নাকি ওই মিটিংয়ে কত টাকা রপা হয়েছিল ভোট কাটবার জন্য। উত্তর চাইবেন না? কিসের সেটিং হয়েছিল হুমায়ুনের সঙ্গে, কিসের সেটিং হচ্ছে শুভেন্দুর সঙ্গে, কিসের সেটিং হচ্ছে বিজেপির সঙ্গে, প্রশ্ন উত্তর চাইবেন না? লাখ লাখ টাকার ডিল। আপনারা এখানে ক্যান্ডিডেট দেখলে বুঝতে পারবেন। সিপিএম এর ক্যান্ডিডেট নাম কি? কংগ্রেসের ক্যান্ডিডেটের নাম কি? মুর্শিদ আলম। বুঝে নিতে অসুবিধা হচ্ছে না? তুমি সিপিএম মুসলিম পাড়ায় গিয়ে বলো আমার জাত ভাই দাঁড়িয়েছে আমাকে ভোট দাও, তুমি কংগ্রেস মুসলিম পাড়ায় গিয়ে বলো যে আমার জাত ভাই দাঁড়িয়েছি আমাকে ভোট দাও। আর ভোট কাটাকাটির খেলাতে বিজেপিকে করণদিঘির মাটিতে দাঁড় করানোর চেষ্টা। তাই এলাকার মানুষের কাছে বলতে চাই, যারা হিন্দু মুসলমানে দাঙ্গা লাগাতে আসবে, যে বিজেপি সিপিএম কংগ্রেস নতুন করে বাংলার মাটিতে এসআইআর এর নামে আমাদের থেকে আমাদের দেশকে ভোলাতে আসবে। এসআইআর এখান থেকে বাদ গেছে প্রায় 30,000 মানুষের নাম, তাই তো? 32,000, একটা বিধানসভা থেকে 32,000 মানুষের নাম বাদ দিয়ে দিল। সিপিএম বিজেপি কংগ্রেস এত বড় বড় কথা বলে, কোথায় ছিল যখন এসআইআর এ মানুষের নাম বাদ চলে যাচ্ছে? একদিনও রাস্তায় দেখেছেন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা, এই গৌতম পালরা অক্লান্ত? ভিডিওটা দেখলে উর রহমান কি বক্তব্য দিল তোমরা ভিডিও দেখলে। এখন মানে সিপিএম বিজেপি কংগ্রেস সব এক এক কেন? রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারাতে হবে, তৃণমূল কংগ্রেসকে এখান থেকে সরাতে হবে। এখান তো তলে তলে কিন্তু সব এক, কিন্তু সবাই এক। উপর দিয়ে বলছে আমি আলাদা, আমার মধ্যে আলাদা, এইবার আলাদা না। উপর দিয়ে দেখাচ্ছে আমরা আলাদা আলাদা, কিন্তু ভিতরে সব এক। বুঝেছো? এখন হচ্ছে মুখ্যমন্ত্রীকে হারাতে হবে, রাজ্যে আমার ক্ষমতা আসতে হবে। বিজেপির এখন হচ্ছে রাজ্যে ক্ষমতা আসতে হবে, না বিজেপি সরকার করতে হবে, পাল্টানো দরকার। এখন আবার নানান রকমের ভাতা দিচ্ছে, ঠিক আছে? অনেক রকমের ভাতা বের করেছে বিজেপির নেতারা, এই ভাতা সেই ভাতা, নানান রকমের ভাতা প্রকল্প বার করেছে। ভালো কথা, প্রকল্প তোমরা বের করেছো, ভালো কথা। তোমরা এতদিন বের করোনি কেন? আর এই উর রহমান দাদা যে কথাগুলো বললো একদম বাস্তব কথা। ওনার বক্তব্যগুলো খুব ভালো লাগলো আমার শুনে। আর তোমাদের ভিডিওটা দেখলে এই দাদা যে কথাগুলো বললো একদম পুরো বাস্তব কথা। সিপিএম বিজেপি কংগ্রেস সব এক, কিন্তু এরা মুখ্যমন্ত্রীকে হারাতে হবে। বুঝেছো? এখন রাজনীতি এখন খুবই খারাপ। এখন ভোট যত আসছে, আজকে তো ভোট হচ্ছে আজকে, ঠিক আছে? ভোটটা যতদিন না মিটবে শান্তি নেই। এখন দেখার বিষয় এই রাজ্যে ক্ষমতা কে আসে, তৃণমূল সরকার না বিজেপি সরকার। খুব হাড্ডাহাড্ডি হবে কিন্তু ভোটটা, খুবই কড়া, খুবই মানে বিজেপি এখন অনেকে মনে করেন রাজনীতি নিয়ে অনেক কিছু চাল করছে ভিতরে ভিতরে। ওদিকে ওই পানিহাটিতে ওই অভয়ের মাকে দাঁড় করে দিয়েছে ভোটে, বুঝেছো? মানে কী দেখো, কী চালাক দেখো, যেন অভয়ের মাকে দাঁড় করালে আমি জিততে পারবো ভোটে, ওর জন্য দাঁড় করে দিয়েছে। দেশ বিদেশের নেতামন্ত্রী আসছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক লোক এসছে কেন? মুখ্যমন্ত্রীকে হারাতে হবে।
এ হচ্ছে বিজেপির চাল। এখন অনেক প্রকল্প বের করেছে। ও ভাই, এতদিন বের করেনি কেন এত প্রকল্প? এখন কেন তোমরা বের করছো? তুমি আগে দিতে পারতে। না আগে দিলেও না লোক ভাবতো না, ঠিক আছে আমার অনেক আগের থেকে আমরা আমাদের প্রকল্প দিয়ে আসছে। তো এখন ভোটের মুখে এখন বলছে এই দেবো সেই দেবো। দেব, যদিও জেতার পর এইসব প্রকল্প দেবেও কি না দেবেও ঠিক নেই। এই বিহারে 10,000 টাকা দিয়ে 10,000 টাকা দেওয়ার পরে ব্যাস টাকা ফেরত দাও, বন্ধ টাকা দাও। এ হচ্ছে বিজেপির ভাওতাবাড়ি কথা। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।